ধনেপাতা দিয়ে চিকেন চিজ বল খেয়েছেন কোনো দিন? এরকম একটা ইউনিক রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। এটা বানানোটা এতটাই সোজা যে কি আর বলবো। এটি বানাতে আমার মাত্র 15 মিনিট সময় লেগেছে। বুঝতেই তো পারছেন তাহলে কতটা সোজা। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। এই ধনেপাতা দিয়ে চিকেন চিজ বল বানানোর জন্য আমাদের এখানে একটা মশলা রেডি করতে হবে। আমার এখানে লাগছে 2টো এলাচ, একটা দারচিনি, বেশ কিছুটা গোলমরিচ আর 4টে মতো লবঙ্গ আর সামান্য পরিমাণে নুন দিয়ে এটিকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটি মিক্সিং জারের মধ্যে এটি দিয়ে ভালো করে আমি বেটে নেব, একদম ফাইন পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন আমার এখানে গুঁড়ো করা হয়ে গেছে। এটি একটা বাটির মধ্যে রেখে আমরা এগুলো সাইডে রেখে দেবো। আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রামের মতো চিকেন। আপনারা যে কোনো চিকেন ইউজ করতে পারেন। বুকের দিকটা হলেও আরও বেশি ভালো হয়, আর থাইয়ের দিকটা হলেও ওখানে সামান্য সামান্য হাড় থাকে, অবশ্যই সেগুলোকে আপনারা বের করে নেবেন। নিয়ে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে এটিকে আমি একটা পেস্ট করে নেব। বা আপনারা যে দোকান থেকে চিকেন কিনবেন সেখানে বললেও ওরা করে দেয়, কিন্তু আমার মনে হয় এটাই ইজি প্রসেস। দেখেছেন তো আমার এখানে বাটা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে বেশ কিছুটা নিয়ে নিচ্ছি রসুন, কিছুটা পরিমাণে আদা আর বেশ কিছুটা ধনেপাতা, আর নিয়ে নিয়েছি 10-12টা মতো আইস। এখানে আইসটা দিয়েছি এই কারণে যাতে আমাদের এই গ্রিন কালারটা বজায় থাকে। ধনেপাতাটাকে যদি শুধু জল দিয়ে বাটো তাহলে কিছুক্ষণ ওটাকে রাখার পরে সেটি একটি কালচে টাইপের কালার এসে যায়। সেই কালারটা না আসার জন্য আমি এখানে বরফ ব্যবহার করেছি। পর আমরা কিমা করা মাংসটা একটি পাত্রের মধ্যে নিয়ে নেব, আর যে মশলাটা আমরা রেডি করেছিলাম সেটি 1 চামচের মতো দিয়ে দেবো। সামান্য পরিমাণে নুন ও 1 থেকে 1.5 চামচের মতো আমরা ধনেপাতা পেস্টটা, আর দেবো 1 চামচের মতো মেয়োনিজ। এই মেয়োনিজটা দিলে বেশ নরমও হবে আর রিচনেসও দেবে। ভালো করে আমরা মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি এটাকে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেবো। ব্যাস, এবার হচ্ছে কোটিংয়ের পালা। তার জন্য আমার এখানে লাগবে ব্রেড ক্রামস। আমি এখানে প্যানকো ব্রেড ক্রামস ইউজ করেছি, আপনারা যে কোনো ব্রেড ক্রামস ইউজ করতে পারেন। আর নিয়ে নিয়েছি 2টো ডিম, সেটিকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আমাদের এখানে এখন সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমাদের পালা হচ্ছে বল বানানোর। তার জন্য আমি মাংসের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে ওখান থেকে কিছুটা পরিমাণে মাংস নিয়ে আমি হাতের সাহায্যে এরকম একটা ফ্ল্যাট বানিয়ে নিয়েছি। তার মধ্যে এরকম একটু চিজ দিয়ে এটিকে ভালো করে আমি একটু বল বানিয়ে নিচ্ছি। আমাদের একদম বল বানানো রেডি হয়ে গেছে। এরপর আমরা এই ডিমের গোলার মধ্যে ডুবিয়ে আমরা ব্রেড ক্রামসের মধ্যে ডুবিয়ে এটিকে ভালো করে মাখিয়ে নেব। এই পদ্ধতিটা অবশ্যই 2বার করতে হবে, তাহলে ভালো ক্রিস্পি হবে। এই যে দেখো আমার একদম রেডি হয়ে গেছে। এইভাবে আমরা সবগুলো বানিয়ে নেব। এখানে আমার সবগুলো বানানো রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। যখন এটি গরম হয়ে যাবে তখন একে একে আমরা এগুলো ছাড়তে থাকবো। এই অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে। যতক্ষণ এটা ভাজা হচ্ছে তোমরাও ঝটপট আমাকে কমেন্ট করে জানাও আমার এই রেসিপি তোমরা কে কোথা থেকে দেখছো, আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। এই যে দেখো কি সুন্দর একটা কালার এসেছে না? হ্যাঁ,
একদম লো ফ্লেমে একদম ধীরে ধীরে এটিকে ভাজতে হবে। আমার এটা ভাজার জন্য সময় লেগেছে 10 মিনিটের মতো। ব্যাস একদম রেডি হয়ে গেছে তোমাদের ধনেপাতা দিয়ে চিকেন চিজ বল। তাহলে আর দেরি না করে ঝটপট তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো। ওপরে একটু মেয়োনিজ আর ধনেপাতা দিয়ে আমি গার্নিশ করে দিয়েছি। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও আমার কমেন্ট সেকশানে। যে বন্ধু আমার এই রেসিপি প্রথমবার দেখছো তাদেরকে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটিকে ভিজিট করা, এবং যদি ভালো লেগে থাকে তাহলে আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করা, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা। আবার একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আমি সুপ্রিয়া। তাহলে আজকের জন্য এটুকুই, টাটা, বাই বাই।